তাহলে তুমি জীবনে মিথ্যা কথা বলবা না, জীবনে জীবনে তুমি মিথ্যা কথা বলবা না। এবার সাহাবী ও নবীর দরবারে ওয়াদা করলেন, ঠিক আছে নবী, আমি জীবনে আপনাকে ওয়াদা দিয়েছি আমি জীবনে মিথ্যা কথা বলবো না। সাহাবী কি ওয়াদা দিয়েছে? জীবনে মিথ্যা কথা বলবেন। এই কথা বলিয়া নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। ওই ব্যক্তি আগে থেকে মদ ছিল, আগে থেকে শরাব ছিল। এবার ঘরের মধ্যে আসিয়া মদের বোতলটা হাতের মধ্যে নিল, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে গ্লাসের মধ্যে ঢাললেন। গ্লাসটা যখন মুখ বরাবর আনলেন মদ খাবার জন্য, হঠাৎ করে আল্লাহর বান্দা চিন্তা করতে লাগলো, আমি তো আমার নবীকে ওয়াদা দিয়েছি জীবনে মিথ্যা কথা বলবো না। আমি যদি এখন যদি মদকে রাসূলের দরবারে যাই, নবী যদি জিজ্ঞেস করেন সাহাবী তুমি কি মদ পান করেছো, আমাকে তো অবশ্যই সত্য কথা বলতে হবে। আমি হ্যাঁ অবশ্যই আমি মদ পান করেছি। তাহলে তো আমাকে 40 বেদ 40 কষাঘাত করা হবে, 40 দৌড়া মারা হবে। এই 40 দৌড়া তো আমার পক্ষে সহ্য করা সম্ভব হবে না। আর আমি তো মদ দেখি সামনে রাসূলের কাছে পরিচয় হয়ে যাব, আমি মিথ্যা কথাও বলতে পারবো না। কারণ আমি রাসূলের কাছে ওয়াদা দিয়েছি জীবনে মিথ্যা কথা বলবো না। অতএব আমি মিথ্যাও বলবো না, এই মদও খাবো না। এই চিন্তা করে মদের গ্লাস হাতের থেকে ফেলাইয়া দিলেন। আর যে সমস্ত মদের বোতলগুলো ছিল সব মদের বোতল আসলিয়ে আসলিয়ে ভেঙে ফেললেন। কিসের কারণে? শুধু মিথ্যা কথা বলতেই হবে, এজন্য মদ খাওয়া ছেড়ে দিলেন, মদের বোতল পর্যন্ত ভেঙে ফেললেন। তারপরে আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে এক বেগানা নারীর দিকে সুন্দরী রূপসী নজর পড়ে গেল। গুনার দিকে তার মন চায়, বারবার তার মনে একটু দেখা করতে মন চায়, তার সাথে একটু কথা বলতে মন চায়। এবার আল্লাহর বান্দা সুন্দরীর দিকে আকৃষ্ট হওয়ার পরে যখন তার দিকে যাওয়ার জন্য এক পা দুই পা পা বাড়াই, হঠাৎ করে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে এই কথা এই চিন্তা জাগলো, আমি যদি এই মেয়ের সাথে কথা বলি, এই মেয়ের সাথে যদি আমি দেখা করি, তাহলে অবশ্যই শয়তান তো আমার সাথে লাগা আছে। আমাকে তো এই মহিলার সাথে কথা বলার কারণে জেনার মধ্যে লিপ্ত হতে হবে। আমি যদি রাসূলের দরবারে যাই, আমার রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে সাহাবী তুমি কি জিনা করেছো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, সত্য